মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন। সংবাদটা সত্য না মিথ্যা? মিথ্যা। আল্লাহ রাসূল জীবিত আছেন। এই সংবাদ মদিনায় পৌঁছে গেল। আল্লাহর নবী বিশ্ব নবীর জন্য এক মহিলা ফেদা ছিল, জীবন উৎসর্গ করে দিয়েছিল। সেই মহিলার কানে যখন এই সংবাদ পৌঁছল, মহিলা পাগলের মতো মদিনার দিকে ছুটল। মদিনার পথে মদিনা থেকে উহুদের ময়দানের দিকে দৌড়তেছে আর জিজ্ঞাসা করতেছে, কে আসরে আমার নবী কেমন আছেন, আমাকে একটু শোনাও, আমি জানতে চাই। হঠাৎ করে একজন বলল, তোমার ছেলে উহুদের যুদ্ধে শহীদ হয়েছে। মহিলা সামনের দিকে দৌড়াইতেছে আর জিজ্ঞাসা করতেছে, কে আসরে আমার নবীজির অবস্থা কে আমাকে শোনাবে। আরেকজন বলল, তোমার স্বামী উহুদের ময়দানে যুদ্ধে শহীদ হয়ে গেছে। ওই মহিলা ওই মানুষের কথার দিকে কোনো খেয়াল নাই, সামনের দিকে দৌড়াইতেছে আর জিজ্ঞাসা করতেছে, কে আসরে বলো আমার নবী বিশ্ব নবী উহুদের ময়দানে কেমন আছেন। আমার বন্ধুরা বুঝে থাকলে বলুন, ওই মহিলা তার স্বামী হারাইলো, তার ছেলে হারাইলো, স্বামীর জন্য কোনো কষ্ট নাই, ছেলে হারাইছে এই জন্য কোনো কষ্ট নাই। দয়ার নবী বিশ্ব নবী উহুদের ময়দানে কোন অবস্থায় আছেন। মহিলা নিজের জীবনের চাইতে, নিজের স্বামীর চাইতে, নিজের ছেলের চাইতে বেশি মহব্বতের প্রমাণ দেখিয়ে দিয়েছে। এইভাবে অনেক সাহাবায়ে কেরাম নবীজিকে নিজের জীবনের চাইতে, নিজের মালের চাইতে, নিজের আওলাদের চাইতে মহব্বত ভালোবাসা দেখিয়ে আমাদের সামনে এর প্রমাণ রেখে গেছেন। এই জন্য আমরা সেই নবীর উম্মত। শুধু মুখে দাবি করলে চলবে না, অবশ্যই আমাদেরকে সাহাবায়ে কেরাম যেইভাবে নবীজিকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, সেইভাবে আমরা মহব্বত দেখাতে হবে। তাহলেই আমাদের ঈমানের পরিপূর্ণতা আসবে, ঠিক না বেঠিক? যাকে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত মখলুকাতকে সৃষ্টির আগে যাকে সৃষ্টি করেছিলেন, কুল কায়নাতের রহমত হিসাবে যাকে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন, তিনি হলেন আমাদের নবী, আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই নবী গোটা জীবন উম্মতের ভালোবাসায়, উম্মতের দরদে নিজের জীবনকে বিলীন করে দিয়ে গিয়েছিলেন, সেই নবীজির উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। আমরা খুশি না বেজার? নবীজির জীবনের চেয়েও উম্মতকে বেশি ভালোবেসেছেন। এমনকি বলেছেন সাহাবায়ে কেরামকে, আমার মন চায় যে আমার ওই সকল ভাইদের সাথে আমার যেন সাক্ষাৎ হয়। সাহাবায়ে কেরাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভাই কারা? আমরা কি আপনার ভাই নই? নবীজি সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাবে বলেছিলেন, ওরে তোমরা তো আমার সাহাবী, আমাকে দেখে তোমরা মহব্বত করো, আমাকে ভালোবাসো, আমার উপর ঈমান আনো। আমার ভাই তো ওরা, যে আমি নবী দুনিয়া থেকে চলে যাব আর আমার এক শ্রেণীর উম্মত কিয়ামত পর্যন্ত আসবে যারা আমি নবীকে না দেখে আমাকে মহব্বত করবে, ভালোবাসবে। এই উম্মত কারা?
এই উম্মত হচ্ছে আমরা যারা বর্তমানে পৃথিবীতে আছি এবং অদূর ভবিষ্যতে যারা আসবে। আমরা কি আমাদের নবীকে দুই চর্মচক্ষে দেখতে পেরেছি? কিন্তু নবীর মহব্বত এবং ভালোবাসা আমাদের অন্তরে আছে কিনা নাই? এই ভালোবাসাটুকুই ঈমানের পরিপূর্ণতার লক্ষণ। এই ভালোবাসাটুকুই নবীজিকে এতটুকু ভালোবাসাই হচ্ছে আমাদের ঈমান পরিপূর্ণ হওয়ার আলামত এবং লক্ষণ। এই জন্য নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতে হয় এর নমুনা ছিলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম তাদের আমলের মাধ্যমে দেখিয়েছেন নবীজিকে কিভাবে ভালোবাসতে হয়। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, রাসূলকে যারা ভালোবাসবে, আল্লাহকে যারা ভালোবাসবে, রাসূলকে যারা ভালোবাসবে, কাল কিয়ামতের দিন ওই নবীর বন্ধু হিসাবে, ওই নবীর প্রিয় মহব্বতের পাত্র হিসাবে আল্লাহ তাআলা ওই উম্মতকে নবীজির সাথে জান্নাতে দাখিল করাবেন। এই জন্য নবীজির ভালোবাসা অন্তরের মধ্যে লালন করা এটা ঈমানের লক্ষণ। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, মহব্বত করি। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, তুমি যে বলছো যে আমি নবীকে ভালোবাসো, মহব্বত করো, তুমি কি তোমার জীবনের চাইতে আমি নবীজিকে বেশি মহব্বত করো? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাসূলের এই প্রশ্নের জবাব দিতে মাথাকে নিচু করে রাখলেন। অনেকক্ষণ যাবৎ ওমর মাটির দিকে তাকিয়ে আছেন, জমিনের দিকে তাকিয়ে আছেন। হযরতে ওমর কোনো জবাব দেন না। কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর হযরতে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে মহব্বত করি, ভালোবাসি, তবে আমার জীবনের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি না। আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, ওমর, তুমি যে আমাকে ভালোবাসার দাবি করছো, তোমার দাবি এখনো হয় নাই। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাসূলের এই কথা শুনে আবার তিনি চিন্তায় পড়ে গেলেন। নবীজি যেই জবাব দিয়েছেন, এই জবাব অনুযায়ী আমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারি নাই। অনেকক্ষণ যাবৎ চিন্তা করার পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী, বিশ্ব নবী ওমরের এই জবাব শুনে খুশি হয়ে বললেন, আল আনা ইয়া ওমর, ও ওমর, তুমি এখন পূর্ণ মুমিন হয়েছ। এতক্ষণ যাবৎ তুমি যেইভাবে আমাকে মহব্বত করেছিলে, ভালোবেসেছিলে, এই ভালোবাসার দ্বারা তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। এতক্ষণে তুমি পরিপূর্ণ মুমিন হতে পেরেছ। নবীজিকে কেমন ভালোবাসতে হবে, কেমন মহব্বত করতে হবে,
আল্লাহর নবী বিশ্ব নবী হাদিসে পাকে ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি নবী তার জীবনের চাইতে, তার জীবনের সম্পদের চাইতে, তার ছেলের চাইতে, মেয়ের চাইতে, বিবি বাচ্চা থেকে সকলের চেয়ে আমি নবী তার কাছে বেশি মহব্বত, বেশি প্রিয় না হব। সুতরাং নবীজির মহব্বত আমার জীবনের চাইতেও বেশি হতে হবে, ঠিক না বেঠি? আমার জীবনের অর্জিত অর্থ সম্পদের চাইতেও আমার মহব্বত বেশি হতে হবে। আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা সকলের চাইতে বেশি মহব্বত হতে হবে। এটাই হচ্ছে নবীর ভালোবাসার নমুনা। আর এই নমুনা সাহাবায়ে কেরাম দেখিয়েছিলেন। মালের চেয়ে বেশি মহব্বত, মালের চেয়ে বেশি মহব্বত রাসূলের হতে হবে। এই প্রমাণ, এই নজির দেখিয়েছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী বিশ্ব নবীকে জীবনের মালের চাইতে বেশি মহব্বত করেছিলেন। তবুকের যুদ্ধের সময় আল্লাহর নবী বিশ্ব নবী ঘোষণা দিলেন, তবুকের যুদ্ধের সময় আল্লাহর নবী ঘোষণা দিলেন সাহাবায়ে কেরামকে, যার কাছে যা কিছু আছে তা আমার কাছে তোমরা নিয়ে এসো। সাহাবায়ে কেরাম প্রত্যেকেই মাল দৌলত নিয়ে রাসূলের দরবারে হাজিরা দিতে থাকলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবলেন যে আমি রাসূলের জন্য কি ভালোবাসা দেখাইতে পারি। আল্লাহর নবী বিশ্ব নবী ঘোষণা দিয়েছেন, নিজের জীবনের চাইতে, নিজের জীবনের চাইতে, নিজের সম্পদের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। কঠিন পরীক্ষা এসে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাইয়া নিজের ঘরে যা কিছু অর্থ সম্পদ ছিল সব কিছু রাসূলের দরবারে নিয়ে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী আবু বকরের এই মাল দেখে জিজ্ঞাসা করলেন, আবু বকর, তুমি যে আমার ডাকে সাড়া দিয়েছ, মাল সম্পদ নিয়ে আমার দরবারে উপস্থিত হয়েছ, তোমার পরিবার পরিজনের জন্য কি কোনো কিছু রেখে এসেছ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির এই প্রশ্নের জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের জন্য আল্লাহ এবং তার রাসূলই যথেষ্ট। সমস্ত অর্থ সম্পদ রাসূলের কদম মোবারকে ঢেলে দিলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে কিছুই রাখি নাই, সব কিছু এখানে হাজির করেছি। এতে প্রমাণ হয় আবু বকর সিদ্দিক নিজের জিন্দেগির মালের চাইতে রাসূলকে বেশি ভালোবেসেছেন, ঠিক না বেটি? আরেক মহিলা, আর একটা ঘটনা বলে শেষ করে দিব। আরেক মহিলা নিজের ছেলের চাইতে, নিজের স্বামীর চাইতেও বেশি মহব্বত করেছিল। উহুদের যুদ্ধে ইবলিস শয়তান ঘোষণা দিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন। সংবাদটা সত্য না মিথ্যা? মিথ্যা।
আল্লাহ রাসূল জীবিত আছেন। এই সংবাদ মদিনায় পৌঁছে গেল। আল্লাহর নবী বিশ্ব নবীর জন্য এক মহিলা ফেদা ছিল, জীবন উৎসর্গ করে দিয়েছিল। সেই মহিলার কানে যখন এই সংবাদ পৌঁছল, মহিলা পাগলের মতো মদিনার দিকে ছুটল। মদিনার পথে মদিনা থেকে উহুদের ময়দানের দিকে দৌড়তেছে আর জিজ্ঞাসা করতেছে, কে আসরে আমার নবী কেমন আছেন, আমাকে একটু শোনাও, আমি জানতে চাই। হঠাৎ করে একজন বলল, তোমার ছেলে উহুদের যুদ্ধে শহীদ হয়েছে। মহিলা সামনের দিকে দৌড়াইতেছে আর জিজ্ঞাসা করতেছে, কে আসরে আমার নবীজির অবস্থা কে আমাকে শোনাবে। আরেকজন বলল, তোমার স্বামী উহুদের ময়দানে যুদ্ধে শহীদ হয়ে গেছে। ওই মহিলা ওই মানুষের কথার দিকে কোনো খেয়াল নাই, সামনের দিকে দৌড়াইতেছে আর জিজ্ঞাসা করতেছে, কে আসরে বলো আমার নবী বিশ্ব নবী উহুদের ময়দানে কেমন আছেন। আমার বন্ধুরা বুঝে থাকলে বলুন, ওই মহিলা তার স্বামী হারাইলো, তার ছেলে হারাইলো, স্বামীর জন্য কোনো কষ্ট নাই, ছেলে হারাইছে এই জন্য কোনো কষ্ট নাই। দয়ার নবী বিশ্ব নবী উহুদের ময়দানে কোন অবস্থায় আছেন। মহিলা নিজের জীবনের চাইতে, নিজের স্বামীর চাইতে, নিজের ছেলের চাইতে বেশি মহব্বতের প্রমাণ দেখিয়ে দিয়েছে। এইভাবে অনেক সাহাবায়ে কেরাম নবীজিকে নিজের জীবনের চাইতে, নিজের মালের চাইতে, নিজের আওলাদের চাইতে মহব্বত ভালোবাসা দেখিয়ে আমাদের সামনে এর প্রমাণ রেখে গেছেন। এই জন্য আমরা সেই নবীর উম্মত, শুধু মুখে দাবি করলে চলবে না, অবশ্যই আমাদেরকে সাহাবায়ে কেরাম যেইভাবে নবীজিকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, সেইভাবে আমরা মহব্বত দেখাতে হবে। তাহলেই আমাদের ঈমানের পরিপূর্ণতা আসবে, ঠিক না বেঠিক?